বন্ধুরা, আজকের গল্প শুরু হওয়ার আগেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল প্রত্যেকটা ভিডিও দেখো তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। চলো আজকের গল্প শুরু করা যাক। বস্তির মেয়ে বলে ঝিলকে বিঁধল মেজমামি। বাসর ঘরে নম্র ঘটনার দায় চাপানো হলো ঝিলের ওপর। কিন্তু এবার আর চুপ করে থাকলো না সাক্ষ্য। ঝিলকে অপমান করার প্রত্যেকটা জবাব দিল সাক্ষ্য, এবং এমনও বলা হলো তাকে সসম্মান না দিলে এই বাড়িতে সাক্ষ্যও থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে। কি হলো এরপর? চৈতি এসে কোন গল্প ফাঁস করলো সবার সামনে? আজকের গল্পের শুরুতে আমরা দেখি কাল রাত্রির দিনে মেজমামি ঝিলকে চরম অপমান করলো। তার অভিযোগ, ঝিল একটা বস্তির মেয়ে হয়ে তার ডাক্তার ছেলেকে গলায় মালা পরিয়েছে, এবং আরও বলে ঝিলের কালকের বাসর ঘরে কয়েকটা ছেলের অসভ্যতামি, সেখান থেকে ঝিল চলে গেলেই বরং উল্টে ঝিলকেই অপমান করে মেজমামি। কিন্তু ঝিল এবার আর চুপ থাকেনি। ঝিল বলেছে সে পরিস্থিতির শিকার, এবং তখনই সাক্ষ্য এসে তার মাকে বলে, মা, ঝিল আমার স্ত্রী, ওকে অপমান করার অধিকার তোমার নেই, এবং সাফ জানিয়ে দেয় সে যদি ঝিলকে অপমান করে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন সেখানে চৈতি আসে। চৈতি এসে সেখানে সবার কাছে ক্ষমা চায়, এবং সে স্বীকার করে সে এই বিয়েটা ভাঙার জন্য সে নিজে দায়ী এবং তার পরিবারও। তো হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে হয়তোবা দেখা যেতে পারে বউ ভাতের অনুষ্ঠান। সেখানে ঝিলকে সকলেই মিলেই অস্বস্তিকর বিষয়ের মধ্যে ফেলতে পারে, আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কি ঝিল? তো হ্যাঁ বন্ধুরা, আগামী পর্ব আগাম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।